আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে করে দেখাবো চিকেন স্টার বান রেসিপি। এটা আমি একটু হেলদিভাবেই তৈরি করেছি, তবে আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করে একটু অন্যরকমভাবেও বানিয়ে নিতে পারবেন। আমি এখানে গমের আটাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে ময়দাটা ইউজ করতে পারেন। আর ময়দাটি ইউজ করলে এর স্বাদ এবং এর টেক্সচারটা অনেক বেশি ভালো হবে, কেননা সব কিছু কিন্তু গমের আটা দিয়ে ভালো হয় না। যেমন দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু খুব বেশি মানে এটা তো পাউরুটির মতো হওয়ার ছিল, বাট অতটা কিন্তু হয়নি। যাই হোক, আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি 1 কাপ পরিমাণ, কাপে মেপে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ইস্ট। এখানে 1 চা চামচ পরিমাণ ইস্ট ব্যবহার করেছি। দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। আর এখানে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। অন্তত চিনি এবং লবণটা মিশে যাবে সেভাবে গুলিয়ে নেব। তারপর আমি এর মধ্যে ময়দা দিব হচ্ছে 2 কাপ পরিমাণ। ময়দাটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়েই করা যাবে, কিন্তু হাত দিয়ে করলে পর্যায়ে অনেক বেশি হাতে ময়দাটা লেগে যায়, সেজন্য হাত দিচ্ছি না। প্রথমে একটু স্প্যাচুলা দিয়ে ভালোভাবে এভাবে মিশিয়ে নিলাম। তারপরে আমি হাত দিয়েই মাখাবো। আর হাত দিয়ে মাখানোর আগে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করব। এখন একটু সামান্য দিয়ে দিলাম, পরে আবার আরেকটু দিব। এখানে চাইলে আপনারা 2 টেবিল চামচ পরিমাণ তেলটা ব্যবহার করতে পারেন, তাহলে অনেক বেশি ভালো হবে। বাট আমি ওই যে বললাম একটু হেলদি করতে চাইছি, সেই জন্য আমি চিনিও এখানে 1 টেবিল চামচের থেকে কম দিয়েছি। আর এখানে আমি তেলটাও এখানে শুধু 1 টেবিল চামচই ইউজ করছি। এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু মথে নিতে হবে। ভালোভাবে মথে নেওয়া হলে মানে পাউরুটিটা অনেক ভালো হয়। আমি হাতটা ধুয়ে এসেছি, তারপরে আবারও যে তেলটুকু ছিল সেটুকু দিয়ে আবারও ভালোভাবে মথে নিচ্ছি। এভাবে মথে নিয়ে তারপরে একটু গোল করে নিয়ে আমি এটার মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 2 ঘন্টা মতো। আর 2 ঘন্টা পর আমি এটাকে ভালোভাবে এর মধ্যে যে বাতাসটা থাকে সেটা বের করে দিতে হবে। দিয়ে এভাবে আমি একটা ফিরির উপরে নিয়েছি, নিয়ে হাত দিয়ে আবারও ভালোভাবে একটু মথে নিচ্ছি। সাথে একটু ময়দা ইউজ করছি। তারপরে হাতে সামান্য একটু তেল নিয়েছি, নিয়ে ভালোভাবে এটাকে দেখতে পাচ্ছেন গোল করে নিয়েছি। আবার নিয়ে এবার আমি একটা ভাগ ছোট করব আর একটা ভাগ একটু বেশি রাখব। একটা ভাগে কম রেখে আর একটা ভাগে বেশি রাখবো। আর আমি প্রথমে ছোট যে ভাগটা সে ভাগটাই বেলে নিব। হাত দিয়ে একটু প্রেস করে নিচ্ছি, নিয়ে আমি এটা বেলন দিয়ে বেলে নেব। এভাবে করে বেলে নিলাম। বেলাটা আসলে আপনি যেই মোল্ডের মধ্যে দিয়ে এটা বেক করবেন ঠিক সেই অনুযায়ী বেলে নিতে হবে। বেলে নিয়ে তারপরে যে মোল্ডের মধ্যে আমি বসিয়ে দিয়েছি, আর মোল্ডে আমি আগে থেকে তেলটা ব্রাশ করে রেখেছিলাম। তারপরে দিয়েছি এটা এখানে আমি চিকেনের পুরটা দিচ্ছি। আর এই চিকেনের পুরের ভিডিওটা মেবি কোনোভাবে আমার সেভ হয়নি, স্কিপ হয়ে গেছে, সেজন্য আমি সরি। আমি বলে দিব যে কিভাবে পুরটা আমি তৈরি করেছি। আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব, আপনারা প্লিজ ওখানে একটু চেক করে নেবেন। পুরটা দেওয়ার পরে আমি আবারও এখানে বড় যেই সাইজটা রেখেছিলাম সেটা দিয়েও রুটি বেলে নিচ্ছি। এটা একটু বড় করে নিতে হবে, বড় করে ভালোভাবে বেলে নেব। এটা বেলে নেওয়ার পরে যে পুরটা আমি রেডি করেছিলাম সেই পুরের উপরে আমি হচ্ছে এই বড় রুটিটা দিয়ে দিব। একটু দেখে বুঝে নেবেন।
তবে তার আগে আমি এখানে একটু মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। এটা একদমই অপশনাল, এটা নাও দিতে পারেন, তবে এটা থেকে প্রোটিনের ইয়েটা অনেক ভালোভাবে পাওয়া যাবে, সেজন্য আমি এখানে এই চিজটা ব্যবহার করেছি। এই যে সব দিকে দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি এখন এর উপরে রুটিটা দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে কভার করে দিব চারপাশে, একটু দেখে বুঝে নেবেন। আমি চারপাশটা এভাবে হাত দিয়ে ভালোভাবে কভার করে দিয়ে তারপরে আবার নিচের দিকে হাতটা দিয়ে ভালোভাবে কভার করে নিলাম চারপাশটা। চারপাশটা এভাবে কভার করা হয়ে গেলে মাঝখানে আমি আঙুল দিয়ে একটু এভাবে প্রেস করে দিলাম। এখন আমি স্টার শেপটা দিব। তো এটা যেহেতু মোল্ডের মধ্যে আছে আর এই মোল্ডের মধ্যে ছুরিটা দিয়ে স্টার শেপটা দেওয়া যাচ্ছে না, সেজন্য আমি এখানে একটা মেজারমেন্ট কাপ নিয়েছি, দেখতে পাচ্ছেন। নিয়ে এইভাবে করে আস্তে আস্তে আমি ভালোভাবে স্টার শেপটা দিয়ে নিচ্ছি। এই যে দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে একটা ডিমের কুসুম নিয়েছি, আর বলে রাখি এই ডিমের কুসুমের সাথে একটু লিকুইড দুধ মিশিয়ে নিলে ভালো হয়। আমার কাছে ছিল না, তাই আমি শুধু ডিমের কুসুমটাই ব্যবহার করছি। আর ডো তৈরির সময়ও আপনি যে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, ওই পানির পরিবর্তে যদি 1 কাপ পরিমাণ দুধ ইউজ করা যায় তো অনেক বেশি ভালো হয়। এখানে বেকিংয়ে দিয়ে দিয়েছি আমি, আর বেকিংয়ের সময়টা হচ্ছে 30 মিনিট, আর 30 মিনিট 40 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। এই যে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে, আমি ঠান্ডা করে তারপরে বের করে নিয়েছি। এখন কেটে দেখিয়ে দিচ্ছি। কাটতেও ঝামেলা হচ্ছে একটু। এই যে হয়ে গিয়েছে, তবে খেতে কিন্তু মন্দ হয়নি, কারণ ভিতরের পুরটা অসম্ভব মজার ছিল, তাই মাশাআল্লাহ খেতেও অনেকটা ভালো হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।